আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শর্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে বুধবার। এখন বাজে ঘড়িতে এই যে 7:25। আর আজকে একটু তাড়াতাড়ি সবাই উঠে পড়েছি। আমি তো উঠি, কিন্তু কর্তামশাই মেয়ে সবাই উঠে পড়েছে। মেয়ে গেছে ফ্রেশ হতে, কর্তামশাই এই যে এখানে এখনো বসে রয়েছে। গল্প করছিলাম একটু, সুখ দুঃখের গল্প কর্তামশাইয়ের সাথে। আসলে কর্তামশাই তো আজকে মার্কেট থাকে, মার্কেট যাবে, একটু তাড়াহুড়ো করছে। আর আজকে মেয়ের একটা ছোট এক্সাম আছে, 11টার সময় স্কুলে যেতে হবে, তো তার জন্য ওও উঠে পড়েছে। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে নিই একটু হলো ভাত। যদিও ভাত খেয়ে যেতে পারে না এত তাড়াতাড়ি, কিনা স্কুল যাওয়ার সময় ওর সত্যি ভাত খেতে পারে না। একটু বেলা হলে তবু খাই একটু পেট ভর্তি, কিন্তু এই যে যখন যেদিনই স্কুল যাবে এই 10:30টার মধ্যে খাওয়া দাওয়া, ওদিন ও খেতেই পারবে না এত সকাল সকাল। তো যাই হোক, এতটুকু খেলেও খেয়ে যাওয়া। তো যাকে আমি রান্নাটা কমপ্লিট করি আর কর্তামশাই ফ্রেশ হোক, তারপর 1 কাপ চা খাবো। কিন্তু চায়ের সরঞ্জাম শেষ হয়ে গেছে, চিনি আর চা পাতা। তো ওই জন্য কর্তামশাইকে বললাম যে একটু এনে দাও চা আর চিনি, চা পাতা আর চিনি, একটু চা খাই সকাল সকাল উঠে, তাই না। মুড়ির কৌটো বের করে রাখা আছে, মুড়ি ভরতে যাব, গোডাউনে আছে। আর এদিকে এই যে রান্না বান্না চলছে। আজকে হবে আলু বেগুন দিয়ে মাছ কষা চলছে, আলুটা। আর এখানে আলু পটল ভাজা হয়ে গেছে, বাদাম ডাল সেদ্ধ হয়ে গেছে, যেটা মুড়ি দিয়ে খাবো। আর এখানে মাছ ভেজে রেখেছি, আর এখানে তরকারিতে জল দেবো বলে গরম করছি। তো এই আলুটা কষা হয়ে গেলে জলটা ছেড়ে দিব। আর ওদিকে ভাতের চালও ধুয়ে রাখা হয়ে গেছে হাঁড়িতে, তো ভাতটা বসাচ্ছি। আগে এটা করে নিই, তরকারিটা বসিয়ে দিই। এই বসিয়ে দিই মানে জলটা ঢেলে দিই তরকারিতে। এই যে জলটা গরম হয়ে গেল, আর একটু কষি। সকাল সকাল সবাই উঠলে কত কাজ আগে দিকে হয়। এই দেখুন, ঘর দৌড়ও ক্লিন হয়ে গেছে পুরো, এখন শুধু ঝাড়ু মারবো, বাস তাহলেই হয়ে যাবে। আর কিছু না, এই যে সব ক্লিন হয়ে গেছে। এই যে সকালবেলা নিয়ে আসলাম ওর জন্য হরলিক্স বিস্কিট। আলহামদুলিল্লাহ, না খেয়ে নাও, এটাই ছাড়া আর কিচ্ছু খাবে না হরলিক্স বিস্কিট ছাড়া। সকালবেলার পছন্দের খাবার, তাই তো। ডাল সিদ্ধ করেছি, কিন্তু মুড়ি খাবে না। একটু করে নেবে, চামচ দিয়ে গুলে নেবে। বিসমিল্লাহ বলে। দেখুন হরলিক্স কতটা দিলাম, আর রেখেই দিল। সম্পূর্ণ খাবার খেতে চায় না, এটা একটা ব্যাড হ্যাবিট। একটু একটু করে খাবার খাবে। একে তো পরিমাণ অল্প, তার উপর আবার অল্প, কি হবে শরীরের অবস্থা। যাকে ওর কাজ করুক, আমি আমার কাজটা তাড়াতাড়ি করে ফেলি। মুড়িটা নিয়ে আসে, মুড়িটা রাখা আছে যে বললাম গোডাউনে বড়, এতে মুড়িটা নিয়ে নিই। লাইটটা জ্বালায়। আর গোডাউনের অবস্থা খুব খারাপ, গোডাউন পরিষ্কার করতে হবে, দেখে সময় করে করে উঠতে হবে। চা পাতা নিয়ে আসলো, বললাম যে শেষ হয়ে গেছে। আর এদিকে দুধটা অনেক আগেই ফুটতে বসিয়ে দিয়েছি, বাস এবার চাটা করে একটু খাই। আসলে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠা হয় কি না, উঠে এটা ওটা করা, এক্সারসাইজ করা, সব কিছু থাকে। তো তার জন্য একটু মনে হয় কি যে না কিছু খেলে ভালো লাগে না, মানে চা একটু মুখে না দিলে কিরকমই মনে হয়। কর্তামশাই বের হচ্ছে এখন কাজে কমবে। কাজকর্ম না করলে পেটে খাবার জুটবে কোথা থেকে, তাই না। কাজ দেখে যাবে, আসতে যাবে, গাড়ি চালাবে আসতে, একদম খুব ভিড় ভাট্টা এখন, আর লোকজন। দরজা খোলা আছে, আমি যে রেডি হয়ে গেছে, যাই মেয়েকে স্কুলে ছেড়ে দিই। ওখানে 1 ঘন্টা, 1 ঘন্টা না 1.5 ঘন্টার পরীক্ষা আছে বোধহয়। আজকে টেনশন নাই, সব কাজকর্ম করে তারপর বেরোচ্ছি। অন্যদিন একটু কাজকর্ম থাকে তো দেরি হয়ে, মানে চাপ লাগে। ও
ও বললো মুড়ি মেখে দাও আম্মা একটু, তার জন্য একটু ডাল ছিল সকালের, যে তো ডাল দিয়ে মুড়ি মেখে দিলাম। খেলেই হলো, খাবারই খায় না সে, ওইটুকু ভাত খাওয়া আছে বললাম, তখন খাবে না, খাবো না। আর এই যে চা নিয়ে আসলাম, ও বলছে চা আর একটু মুড়ি মাখা দাও তো মা। মুড়ি তো খেতে চায় না, তো আজকে চেয়েছে। আর চা সবাই আজকে একদম অনেকটা করে নিয়ে ফেলেছি, সবার মাথা ব্যথা করছে, বিস্কিট আনি আজকে কে জানি। আর আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কৌটো, অনলাইনে আসছে নাকি? হ্যাঁ আসছে না? কৌটো অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা এসছে। আর আরেকটা জিনিস, এই যে ওদের নাটকের জন্য যে শাড়ি অর্ডার করেছিলাম, তো সেটা তো মিশো থেকে আসছিল না, তার জন্য আবার কি থেকে, অ্যামাজন থেকে, না অ্যামাজন থেকে আবার অর্ডার করেছিলাম, তো সেটাও আজকে চলে এসছে। তো এটা যাকগে, এটা রিটার্ন করে দিচ্ছি, ওটা নেব না। কর্তামশাই বলছে তুমি পরলে নিয়ে নাও, আমি তো শাড়িই পরি না, নিয়ে কি করব শাড়ি আমি। ও বললো নামাজ পড়ে আসছি, দাঁড়াও যা একবার ডাক মারি। যাবো একটু মায়ের বাড়িতে, অনেকদিন হলো যাইনি মায়ের বাড়িতে, তো ভাবছি বাসনগুলো সব ধুয়ে ধুয়ে সব তাড়াতাড়ি কাজগুলো করে নি, কারণ রেখে গেলে আবার এসে ভালো লাগবে না কাজ করতে, তাই না? এই বাসনগুলো মেজে নিই, আর এইদিকে আটাও মেখে রেখে দিয়েছি, এসে নিয়ে রুটি বানাবো। আর ওইদিকে বোতল রাখা আছে, জলগুলো ভরতে হবে, কাজ আছে, বেশ কিছু কাজ আছে, তো ফটাফট করে নিয়ে আগে কাজগুলো, চলে বন্ধুরা। আর এই যে অনলাইনে যে কেন ছবিটা নিচ্ছে, হ্যাঁ এবার যে অনলাইনে যে কৌটোটা অর্ডার দিয়েছিলাম, তো এই যে কৌটো এসে গেছে। এই যে কৌটো তো না, সরি ঝুড়ি, বাকেট বলে, তো এসছে। এটা 3টা এসছে, এটা একটা, আরো দুটো ভরে দিলাম অলরেডি ফ্রিজে। আর একটু বের হচ্ছি, যাব আমার মায়ের বাড়িতে। কই রে আম্মি? ও ওটা ঝুড়িটা ভেতরে রাখবো, গোডাউন রুমে রাখবো। কিছু বললে? আমি উপরে আছি, তো যাই। মায়ের বাড়ি থেকে আসলাম, আর এসে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু এই যে রুটি বানাতে এসেছি, 4টা রুটি ছিল বানানো, বানিয়ে নিই আর দিয়ে খাওয়া দাওয়া করবো। মেয়েরও খিদা লেগে গেছে খুব, তো রুটিটা করে নিই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।